ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधैः कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ, আজ 23 নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে, মনই বন্ধন বা মুক্তির কারণ। মন সেটিই বন্ধনের কারণ হবে, মন সেটিই মুক্তির কারণ হবে। এটি বিস্তারিত আলোচনা আমরা বিবেক চূড়ামণিতে দেখেছি। মনকে বায়ুর সঙ্গে তুলনা করা হয়েছে, বন্ধনটাকে মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। আর পরমাত্মা স্বরূপ যেন সূর্য, সেই সূর্যের কাছে ওই মনরূপ বায়ু যেন মেঘটাকে নিয়ে এলো, তার সব বিষয়বস্তু বাসনা যা কিছু আছে। আবার মন আবার শুদ্ধ বাসনা বা শুদ্ধ ভাবনা, যেখানে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এই রকম একটা ভাব নিল, তখন এই জাগতিক বাসনাগুলো মেঘরূপ হয়ে যেন সরে গেল, তখন সেই সূর্যটাকেই দেখা গেল। এইরকমভাবে বিবেচনীতে অনেক রকমভাবে উদাহরণ দেওয়া হয়েছে। আবার দেওয়া হয়েছে যেন বড় জলাশয়ে শ্যাওলা জাতীয় কিংবা পানা জাতীয় কিছু আছে, তারা একদম ভরে রয়েছে, কোনো কারণে যদি কোনোভাবে যাকে সরানো যায় তখন সেই স্বচ্ছ জল পাওয়া যায়। আবার হাতটা উঠিয়ে নিলে পরে আবার তারা এসে যেন সেই জলাশয়টাকে উপরিভাগটা যেন ঘিরে ধরে, কোনোভাবেই যেন স্বচ্ছ জল আর দেখা যায় না। ঠিক সেই রকম এই পানাগুলোর সঙ্গে বা শ্যাওলাগুলোর সঙ্গে বাসনা, জাগতিক বাসনাগুলোকে তুলে ধরা হয়েছে, আর তাতে যেন প্রতিভাত হচ্ছে না, সরে গেলে যেন সম্ভব হয়। ঠিক এরকম বলছেন, মনই বন্ধন বা মুক্তির কারণ। নাহম ব্রহ্মেতি সংকল্পাৎ সুদৃঢ়ম বদ্ধতে মনঃ সর্বং ব্রহ্মেতি সংকল্পাৎ সুদৃঢ়ম মুচ্যতে মনঃ। অহম ব্রহ্ম ন ইতি সংকল্পাৎ মন সুদৃঢ়ম বদ্ধতে সর্বং ব্রহ্ম ইতি সংকল্পাৎ মন সুদৃঢ়ম মুচ্যতে। এরকম বলছেন, আমি ব্রহ্ম নহি, আমি জীব। সবসময় আমি জীব, যেমন মনে হয় একটা অহংকার আসে, আমি শিক্ষক, আমি ডাক্তার, এইরকমভাবে আমাদের তার উপর স্বরূপ উপাধি চাপিয়ে নিই। ঠিক সেরকমভাবেই আমরা বলি আমরা সন্ন্যাসী, আমরা গৃহী, আমরা এখন ভ্রমণ করতে বেরোলে তখন আমরা হচ্ছে পরিব্রাজক, বা তখন আমরা এই দর্শক, কোনো কিছু দেখছি। ঠিক সেই রকম আমাদের আমি ব্রহ্ম নহি, আমি জীব, এইরূপ ভাবনা দ্বারাই মন দৃঢ়রূপে বদ্ধ হয় এবং সবই ব্রহ্মরূপ, এই ভাবনা দ্বারাই মন নিশ্চিত রূপে মুক্ত হইয়া থাকে। সাধারণভাবে কি হয়, আমরা তো গৃহী, আমাদের দ্বারা যেন সম্ভব নয়। তাহলে কর্মযোগে স্বামীজি বলছেন, গৃহীরও কর্তব্য সেই ব্রহ্মজ্ঞান লাভ করা, মহানির্বাণ তন্ত্র অবলম্বনে বলেছেন, শ্রীমা শারদাদেবও বলেছেন। তাহলে সেখানে গৃহী সন্ন্যাসী বেশিটাই হচ্ছে ভাবনা। এর আগেই পড়া হয়েছে আমি যেরকম ভাববো এবং শরীরটা সেই ভাবনা অনুযায়ী চলছে। আমরা একটু স্বামীজির বই থেকে একটু দেখব, স্বামীজির খুব সুন্দরভাবে বলছেন সেখানে, এই কোনটা আগে এলো, আমার অনুযায়ী জগৎ হলো না জগতের অনুযায়ী আমি হলাম, এটা অদ্ভুতভাবে ব্যাখ্যা দিয়েছেন, আমরা সেটা দেখব। তার আগে আমরা একটু দেখে নিই যে বিবেক চূড়ামণিতে যেটি এখানে উল্লেখ করছেন, লোকেশ্বরণজি প্রণীত যে বইটি ব্যাখ্যা যেটা দিয়েছেন বিবেক চূড়ামণি শঙ্করাচার্যের, সেখানে 358 নম্বর শ্লোক, পেজ 367। শ্রুতি
তো নরো ইয়াতি সাদ্ভাবম হে কনিষ্ঠয়া কীটকো ভ্রমরম ধ্যায়ন ভ্রমরত্তায় কল্পতে। সৎস্বরূপ ব্রহ্মে আসক্ত মানব একনিষ্ঠার সহায়ে অবশ্যই ব্রহ্মভাব প্রাপ্ত হন। যেমন তেলে পোকা কাঁচ পোকার চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে যায়। এই অংশটি আবার ঠাকুর কথামৃতে বলেছেন যে যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। এরকম তেলে পোকা কাঁচ পোকার চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে যায়। বলছেন একনিষ্ঠ হয়ে মানুষ যখন এই সৎস্বরূপ ব্রহ্মের চিন্তা প্রতিনিয়ত করতে থাকে তখন সে ব্রহ্মের সঙ্গে মিশে গিয়ে ব্রহ্মই হয়ে যায়। এটা বোঝাতে এরকম উদাহরণ দিচ্ছেন। তেলেপোকা আর কাঁচ পোকার উদাহরণ দিয়েছেন। তেলেপোকা যদিও আকারে বড় কিন্তু দুর্বল। আবার কথামৃতে এরকম আছে, কুমোরে পোকা চিন্তা করে আরশোলা কুমোরে পোকা হয়ে যায়। কথামৃত অনুযায়ী পৃষ্ঠা অখণ্ডের 159 740 দু জায়গায় ঠাকুর উল্লেখ করেছেন। আর কাঁচ পোকা আকারে ছোট হলেও খুব দ্রুত গতিতে চলে আর হিংস্র। তেলে পোকা কাঁচ পোকাকে তাই ভয় করে। এই আমাকে ধরল বুঝি, এই বুঝি আমাকে মেরে ফেলল, এই রকম চিন্তা করতে করতে ভক্তিতে নয় ভয়ে তেলে পোকা কাঁচ পোকা হয়ে যায়। বলছেন সতী শক্ত নর। সতী মানে হচ্ছে ব্রহ্মে সচ্চিত আনন্দ, তার যে সৎ সেই সতে। তাহলে এরকমভাবে বলছেন যেরকম হলো এইরকম ভাবতে ভাবতে, তাহলে আমি যদি ভালো হতে চাই তাহলে একটা আদর্শকে ধরে চলতে হবে, নিজেকে একটা ছাঁচে ফেলতে হবে, তবে এটি হওয়া সম্ভব। কীরকম বলছেন, কীটকো ভ্রমরম ধ্যায়ন ভ্রমরত্তায় কল্পতে। তেলে পোকা যেমন ভ্রমরের চিন্তা করতে করতে ভ্রমর হয়ে যায়, ঠিক সেই রকম আমরা যদি চিন্তা করি তাহলে আমরা সেরকম হব, এরকম বলছেন। তাহলে সেরকম হব মানে কি, যদি ঈশ্বরের কথা চিন্তা করি আমরা কি ঈশ্বর হয়ে যাব? না, ওই একটা ছায়ার মতো কায়ার মতো যে তার সত্তাটা পাওয়া যাবে এই রকম। তো স্বামীজি এখানে খুব সুন্দরভাবে এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করেছেন, সেটি আমরা দেখব। যদি আপনাদের হাতের কাছে বই থাকে তাহলে বাণী রচনা 3য় খণ্ড, এটি ধর্মের মূল সূত্র বলে স্বামীজি বলছেন, 227 পৃষ্ঠায় রয়েছে। বাহ্য জগৎ অন্তর্জগতের অনুরূপ বা অন্তর্জগৎ বাহ্য জগতের অনুরূপ। জড়বস্তু মনেরই প্রাকৃতিক বা মন জড়জগতের প্রতিকৃতি। পারিপার্শ্বিক অবস্থা মনকে নিয়ন্ত্রিত করে অথবা মনই পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ করে। ইহা অতি প্রাচীন প্রশ্ন। তাহলে কি বলছেন, যেন এই পারিপার্শ্বিক অবস্থা সেটা মনকে নিয়ন্ত্রণ করে। খুব বেশি আওয়াজ হচ্ছে মনটা অস্থির হয়ে যাচ্ছে, এটি হয়। আবার বলছেন মনই পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ করে। তাহলে সাধারণ মানুষ তারা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থায় তাদের মনটা পারিপার্শ্বিক অবস্থার মতো হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন সাধারণ মানুষের জন্য জপ করবে, ধ্যান করবে সব মনে বনে কোণে এইরকম, অর্থাৎ যেখানে শান্ত নিরিবিলি সেরকম জায়গায়। আবার মনই পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যারা সেই জায়গায় পৌঁছে গেছেন তারা হচ্ছে সেই রকম পরিবেশ তৈরি করে দিতে পারেন। তারা যেখানে যান সেরকম পরিবেশ তৈরি হয়ে যায়। ওটি হচ্ছে উচ্চ আধার যাদের, তারা সেটা করতে পারেন। তাহলে এরকম দুরকম অবস্থা হয়। তাহলে পারিপার্শ্বিক অবস্থা মনকে নিয়ন্ত্রিত করতে পারে, আবার মনই পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে বলছেন তবুও ইহা এখনো পূর্ববৎ ও নূতন সতেজ। কোনটা না, এটা অতি প্রাচীন প্রশ্ন। তাহলে সব ক্ষেত্রে সমান নয়, সবার জন্য সব কিছু যেমন সমান নয় ঠিক সেরকম ইহাদের মধ্যে কোনটি পূর্বে বা কোনটি পরে, কোনটি কারণ ও কোনটি কার্য। তাহলে কোনটি কারণ, তাহলে মনের এরকম অস্থির অবস্থা তার কারণটি কখনো কখনো পারিপার্শ্বিক অবস্থা হতে পারে। আবার পারিপার্শ্বিক অবস্থা শান্ত হয়ে যাচ্ছে, হয়তো একটা উচ্ছ্বাস চলছে, একদম সেরকম ধরনের কোনো ব্যক্তিত্ব এসে সেখানে হাজির হলো,
সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। তাহলে সেই ব্যক্তিত্বের যে মন, সেটি এসে যেন শান্ত করে দিল। আমরা আমাদের সময়কার কথা যদি ভাবি, আমরা ছেলেরা খুব চিৎকার চেঁচামেচি খেলাধুলো করছি, হঠাৎ এই চেমেসে হাজির, একদম শান্ত, মানে তার ভাবনা যেন শান্ত করে দিল। আবার এই কোনো কিছু জায়গায় উৎসব চলছে, আনন্দ মুখরিত উৎসব, সবাই গিয়ে সেখানে হো হো করে আড্ডা হয়ে গেল, তাহলে আরেক রকম হয়ে গেল। এই দুটি হয়, তাহলে কোনটি পূর্বে আর কোনটি পরে, সেটা হচ্ছে কার্যকারণ তত্ত্ব দিয়ে যেন বুঝতে হবে। মনই জড়বস্তুর কারণ, বা জড়বস্তুই মনের কারণ। এ সমস্যা সমাধানের চেষ্টা না করিলেও ইহা স্বতঃসিদ্ধ যে বাহ্য জগৎ অন্তর্জগতের দ্বারা নিয়ন্ত্রিত না হইলেও উহা অন্তর্জগতের অনুরূপ হইতে বাধ্য। তাহলে বাহ্য জগৎ, তাহলে বাইরের একটা জগৎ আছে, আমাদের ভেতরে একটা জগৎ আছে, আর এই দুটো জগতের মধ্যে সবসময় প্রতিনিয়ত আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট চলছে। কীরকম? আমরা সেরকম কীরকমভাবে দেখবো, কীরকম রিয়াকশান করব, এই রকম। তাহলে একটা ইনার ওয়ার্ল্ড, একটা আউটার ওয়ার্ল্ড। তাহলে ওয়ার্ল্ড বিটুইন টু, দুটোর মাঝখানে যে দাঁড়িয়ে আছি, সেখানে আমাদের সিদ্ধান্ত, বোধ, আমরা কীরকম ধরেন আমাদের প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী কাজ করে। তাহলে এখানে দেখাতে চাইছেন এই দুটি জগতের যা হচ্ছে, তাহলে যে কোনো মানুষ তার প্রকৃতির উপর নির্ভর করবে তার অন্তর্জগৎ এবং বহির্জগতের দ্বন্দ্ব তিনি কিভাবে সমাধান করবেন। তাহলে এখানে সেরকম বলছেন, যদি ধরিয়া লওয়া যায় বাহ্য জগতই আমাদের অন্তর্জগতের কারণ, তবুও বলিতে হইবে এই বাহ্য জগৎ যাহাকে আমরা আমাদের মনের কারণ বলিতেছি, উহা আমাদের নিকট অজ্ঞাত অজ্ঞেয়। কেননা আমাদের মন উহার ততটুকু বা সেই ভাবটুকুই জানিতে পারে, যাহা উহার সহিত উহার প্রতিবিম্বের রূপ মেলে। অর্থাৎ আগে থেকে নেওয়া আছে আমাদের প্রতিবিম্ব, সেইগুলো যেন ওই স্বামীজি বলছেন যেন ওই ছোট্ট ছোট্ট প্রকোষ্ঠের মতো, সেখানে গিয়ে এটার সঙ্গে ম্যাচ করে রেকগনাইজ করতে পারে এটা ঠিক, এটা ভুল, এই রকম। তাহলে পূর্বে তার একটা নলেজ ছিল। প্রতিবিম্ব কখনো বস্তুর কারণ হইতে পারে না, প্রতিবিম্ব সে কখনো কারণ হতে পারে না। সুতরাং বাহ্য জগতের যে অংশটুকু আমরা উহার সমগ্র হইতে যেন কাটিয়া লইয়া আমাদের মনের দ্বারা জানিতে পারিতেছি, তাহা কখনো আমাদের মনের কারণ হইতে পারে না। কারণ উহার অস্তিত্ব আমাদের মনের দ্বারাই সীমাবদ্ধ, মনের দ্বারাই উহাকে জানা যায়। তাহলে বাহ্য জগতের সঙ্গে আমাদের যে সম্পর্ক স্থাপন হচ্ছে, সেটি মনের মধ্যে কোনো না কোনোভাবে সেটা আগে থেকে স্টোর হয়ে আছে। এই জন্য মনকে জড়বস্তু হইতে উৎপন্ন বলা যাইতে পারে না, উহা বলাও অসঙ্গত। কেননা আমরা জানি যে এই বিশ্ব অস্তিত্বের যে অংশটুকু চিন্তা বা জীবনী শক্তি নাই, ও যাহাতে বাহ্য অস্তিত্ব আছে, তাহাকেই আমরা জড়বস্তু বলি। এবং যেখানে এই বাহ্য অস্তিত্ব নাই এবং যাহাতে চিন্তা বা জীবনীশক্তি রহিয়াছে, তাহাকে আমরা মন বলি। সুতরাং এখন যদি আমরা জড় হইতে মন বা মন হইতে জড় প্রমাণ করিতে যাই, তাহা হইলে যে সকল গুণ দ্বারা উহাদিওকে পৃথক করা হইয়াছিল, তাহাই অস্বীকার করিতে হইবে। অতএব মন হইতে জড় বা জড় হইতে মন উৎপন্ন হইয়াছে বলা শুধু কথার কথা মাত্র। এখানে একটু খুব কমপ্লেক্স রয়েছে বোঝা। কীরকম? যে মনকে জড়বস্তু হইতে উৎপন্ন বলা যাইতে পারে না। তাহলে মনকে জড়বস্তু থেকে উৎপন্ন কেন বলা যেতে পারে না? মনের কি স্বরূপ? মনকে বলা হয় সূক্ষ্ম জড়। আমরা যদি বেদান্তের পরিভাষা দেখি, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। তাহলে এই সূক্ষ্ম শরীর, সেখানে এই মনটি রয়েছে, যেটি মৃত্যুর সঙ্গে সঙ্গে চলে যায়। সেখানে এই আমাদের প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এগুলো সব সূক্ষ্ম শরীর। তাহলে সূক্ষ্ম রূপে জড় যেহেতু চলে যায়, কিন্তু মনকে জড়বস্তু হইতে উৎপন্ন কেন বলা যেতে পারে না? জড়বস্তু থেকেই তার উৎপন্ন হয়েছে, সেটি কেন বলা যায় না? বলছেন উহা বলা অসঙ্গত। কেননা আমরা জানি যে এই বিশ্ব অস্তিত্বের যে অংশটুকুতে চিন্তা বা জীবনী শক্তি নাই ও যাহাতে বাহ্য অস্তিত্ব আছে, তাহাকেই আমরা জড়বস্তু বলি। জড়বস্তু বলতে কি বোঝায়? না, যেখানে জীবনী শক্তি নাই,
যাহার বাহ্য কেবল অস্তিত্ব আছে তাহাকে আমরা জড়বস্তু বলি। তাহলে জড়বস্তু, জড় পদার্থ, যেখানে যেন ওই জীবনী শক্তিটা নাই, সে নড়াচড়া করছে না। এই উদ্ভিদ আর প্রাণীর মধ্যে সম্পর্ক বলা হচ্ছে, উদ্ভিদটা কীরকম, যে সে এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় থেকে তার বিস্তার ঘটাতে পারে, সেটা হচ্ছে উদ্ভিদ। বা এরকম গাছের ক্ষেত্রে এক জায়গায় থেকে সে নিজের বিকাশ ঘটায়। আর যখনই প্রাণী বলা হয় তখন সে একটা, তার মধ্যে জীবন আছে, চেতনা শক্তি আছে, এবং সে একটা জায়গা থেকে একটা জায়গায় গমন করতে পারে। এটা হচ্ছে সামান্যীকরণ, মানে জেনারেলাইজেশন করলে এই আইডিয়াটা আসে। তাহলে জড়বস্তু কি হয়, তাকে যেখানে রাখা হয় সেখানে থাকে, আর তার মধ্যে যেন জীবনী শক্তি নেই। তাহলে এই অবস্থা কি, সে কি মনকে তৈরি করতে পারে? তাহলে বলা হচ্ছে বাহ্য জগৎ কি মনের উপর পরিবর্তন ফেলতে পারে, তার উপর প্রভাব পড়তে পারে, কিন্তু তৈরি করতে পারে না। যেখানে এই বাহ্য অস্তিত্ব নাই এবং যাহাতে চিন্তা বা জীবনী শক্তি রহিয়াছে, তাহাকেই আমরা মন বলি। কি বলছেন? যেখানে বাহ্য অস্তিত্ব নাই, মনের গঠনে অনেক চিন্তা ভাবনা সব আসছে, তাহলে সেটা তখনও এই বাহ্য অস্তিত্বে প্রকাশ হয়নি। এই সত্যগুণ প্রকাশাত্মক, কিন্তু সে রূপ গঠন করবে না। রূপ যখনই গঠন করতে যাবে তখন হবে রজ আর তমর গুণ চাই, তবে কি সেটা গঠন হবে। আর যখন জড়বস্তু দেখা যায় সেখানে তমগুণ বেশি, তাই জন্য সে ওরকম যা যা তমগুণের গুণ অনুযায়ী সেটা জড়বস্তু সবটাই তম। সুতরাং এখন যদি আমরা জড় হইতে মন, তাহলে জড় পদার্থ হইতে মন, বা মন হইতে জড় পদার্থ প্রমাণ করতে যাই, তাহা হইলে যে সকল গুণ দ্বারা উহাদিওকে পৃথক করা হইয়াছিল তাহাই অস্বীকার করিতে হইবে। তাহলে কি কি গুণ দিয়ে পৃথক করা হলো সেটা অস্বীকার করা যাবে। এর কিছুক্ষণ পরেই বলছেন, জড়জগতের দৃষ্টিতে অন্তর্জগৎ ও বহির্জগৎ দুই মনের অংশ বিশেষ। জড়জগতের দৃষ্টিতে ওই জড়ের সাপেক্ষে যদি দেখা হয়, একটা অন্তর্জগৎ আর বহির্জগৎ দুটি হচ্ছে মনের অংশ। মনেই আমরা বাইরে দেখছি, সেই মন নিয়েই ভেতরে দেখার চেষ্টা করছি। তাহলে বাইরের যে বস্তুটা, তারপর ভেতরে এসে এটি পেলে ভালো হয়, বাইরের বস্তুটা বাইরের মতোই আছে, তারপর ভেতরে সেই বস্তুর যেটা ইনার ওয়ার্ল্ড আছে সেখানে বলবে না এটা পেলে ভালো হয়, না না এটা রাখার দরকার নেই, খারাপ হয়ে গেছে। এইসব সিদ্ধান্তের পরে এই অন্তর্জগৎ আর বহির্জগতের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই দুটোই অন্তর্জগৎ এবং বহির্জগৎ কিসের জন্য হচ্ছে না, হয় কখনো কর্তব্য জ্ঞানে, আর নইলে সেখানে প্রয়োজন বোধে। যার যেরকম মানসিকতা সেই অনুযায়ী বহির্জগৎকে দেখবে, বহির্জগতের সঙ্গে সে ওই রকমভাবে চলবে। তখন পরে বলছেন, একদল বিশ্বব্রহ্মাণ্ডের এক অংশ মাত্র জানিয়া উহাকে বাহ্য বলিয়া বর্ণনা করে। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু স্থূল জগৎ, তারা বলবে এই স্থূল জগৎ নিয়েই এই গোটা বিশ্ব। আর একজন বলবে যে না, সে ওই চৈতন্য সত্তাটাকে নিয়ে বলবে কেবলমাত্র মনেই আমাদের সব জগৎ, চৈতন্যই তার প্রকাশ। তাহলে কেউ বলবে মন, বা কেউ বলবে জ্বর। তাহলে মনের দিক থেকে সেই জ্বরকে ব্যাখ্যা দিতে পারবে না জড়জগৎকে, আবার জড়জগৎ থেকে মনের দিকটা ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে এর মধ্যে দিয়ে আমরা কি জানতে পারছি, যে যদি আমরা সত্যিকারের অন্তর্জগতের সন্ধান পেতে চাই, তাহলে সেটা অন্তর্জগৎ দিয়েই পেতে হবে, বহির্জগৎ দিয়ে পাওয়া সম্ভব নয়। অর্থাৎ বাহ্য বস্তু সহায়ে অন্তর্জগতের কোনো কিছু উপলব্ধি পাওয়া সম্ভব নয়। সেটি বলছেন কীরকমভাবে হয়। যোগবাষ্টসারে ফিরে এলাম। এখানে পঞ্চতন্ত্র থেকে বলা হবে, মন্ত্রে তীর্থে দ্বিজে দেবে দৈবজ্ঞে ভেষজে গুরো ইয়াদৃশীম ভাবনাম কুর্যাৎ সিদ্ধির ভবতি তাদৃশী। লোকেও এইরূপ প্রসিদ্ধ আছে যে মন্ত্র, তীর্থ, দ্বিজ, দেব, দৈবজ্ঞ, ঔষধ ও গুরুতে যে প্রকার ভাবনা করা যায়, ফল সিদ্ধিও তদ অনুরূপী হইয়া থাকে। তাহলে কি বলছেন, এই যে অন্তর্জগৎ আর বহির্জগৎ, তাহলে যদি মনে হয় আমি যদি মেনে নিই তাহলে সেটি আমার কাছে দেবতা, যদি না মেনে নিই তাহলে সেটি আমার কাছে পুতুল। তাহলে এরকম মন্ত্র যদি মনে করি হ্যাঁ এই মন্ত্র, এই মন্ত্রের এই শক্তি, এরকম ভাবনা,
এটি তীর্থ। তাহলে কারুর কাছে সেই জায়গায় বিশেষ মাহাত্ম্য, তার কাছে তীর্থ বলে মনে হবে। আরেকজনের কাছে মনে হবে সেটি হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই আমি আসি। তাহলে হিমালয়ের তীর্থগুলো অনেকে যায় সেখানে তীর্থের দেবতাকে প্রণাম করতে, আর অনেকে যায় হিমালয়ের ওই সৌন্দর্যটাকে গ্রহণ করতে। সেরকম বলছেন কি কি হয়, মন্ত্র, তীর্থ, দ্বিজ, দেব, দৈবজ্ঞ, ঔষধ ও গুরুতে যে প্রকার ভাবনা করা যায়। তাহলে আমাদের ভাবনার সঙ্গে তাহলে বাইরের কীরকম যুক্ত হয়, মন বাইরের জিনিস বস্তুর সঙ্গে নিজেকে কীভাবে যুক্ত করে। তাহলে বহির্জগৎ এবং অন্তর্জগতের এই যে সংযোগ স্থাপন, সে যেভাবে সেটিকে গ্রহণ করবে। তাহলে বলছেন এই সংসারের উদ্ভব ও বিলয় সেটি হচ্ছে চিত্তের অধীন। তাহলে সংসারে যা কিছু দেখছি তার উদ্ভব, অর্থাৎ আমরা যদি খুব ভালো করে খেয়াল করি, সংসারের উদ্ভব কখন হয়? ঘুম থেকে উঠলাম, চোখ খুলে দেখলাম আমি আমার নিজের রুমটাতেই ঘুমিয়ে আছি, ডান দিকে ঠাকুরের ছবি আছে বা মায়ের ছবি আছে, গিয়ে প্রণাম করলাম, ব্যাস দিন শুরু হয়ে গেল। এইবার সেই সংসার গোটা যা যা পেন্ডিং ওয়ার্ক সব মনে পড়লো, কার সঙ্গে কী কথা বলার আছে, কী কাজ করার আছে সব। তারপরে আবার যখন সারা দিন এই জাগ্রত অবস্থায় কর্ম হলো, আবার রাত্রিতে শোয়ার সময় হয়তো গভীর ঘুম তখনও আসেনি, তখন তন্দ্রাচ্ছন্ন স্বপ্নের জগৎ, তখন এই বুদ্ধির জগৎটা হারিয়ে গেছে। আর সেই সুষুপ্তিতে যখন গভীর ঘুমে, তখন যা কিছু স্বপ্ন, যা কিছু ছিল, যা কল্পনা ছিল সব হারিয়ে গেল, বিলয় হয়ে গেল। তখন আর যেন সংসার সেখানে নেই। এবার বলছেন সেই একই রকমভাবে সংসারের উদ্ভব ও বিলয় চিত্তাধীন। তাহলে চিত্ত যেরকমভাবে থাকবে সেই অনুযায়ী তার হচ্ছে এই বিষয়টা থাকবে। তাহলে চিত্ত কীরকম জায়গায় থাকে, আমরা যদি 105 পৃষ্ঠায় ফিরে আসি, জাগ্রত অবস্থাপন্ন চিত্ত ঘোর অর্থাৎ দুঃসহ দুঃখদায়ী। স্বপ্নকালে চিত্ত মূঢ় হইয়া থাকে এবং সুষুপ্তিকালে চিত্ত শান্ত। তাহলে চিত্ত শান্ত হয়েছে, সেখানে আর কোনো ঢেউ নেই। আর যখন তারও ঊর্ধ্বে তুরীয় অবস্থায়, তখন সেটি বীজাকারে। তাহলে সেখানে তখন বীজাকারে, সুষুপ্তিকালে যখন থাকে তখন বীজাকারে সংস্কার রূপে চলে যায়, এই কালে অবস্থা হয়। তাহলে এই সংসারের উদ্ভব সব কোথায়? না সব চিত্তে হচ্ছে। তাহলে এই সংসারের উদ্ভব সব হচ্ছে এই চিত্তাধীন, চিত্তের অধীন। কীরকম বলছেন, চিত্তে ত্বক্তে লয়ম ইয়াতি দ্বৈতমৈক্যম চ সর্বতঃ শিষ্যতে তু পরম ব্রহ্ম শান্তম নিত্যমনাময়ম। চিত্তে ত্বক্তে সতি দ্বৈতম ঐক্যম চ সর্বতো লয়ম ইয়াতি শান্তম নিত্যম অনাময়ম পরম ব্রহ্ম তু শিষ্যতে। চিত্ত বিলয় হইলে তৎসহ সর্বদ্বৈত এবং ঐক্য জ্ঞান ও সর্বপ্রকারে বিলীন হয়, তখন একমাত্র শান্ত নিত্য নিরুপদ্রব পরম ব্রহ্মই অবশিষ্ট থাকেন। তাহলে বলছেন মন জয় হইলে অর্থাৎ বিলয় হইলে। তাহলে মনের কীরকম বিলয় হবে, না একেবারে সুষুপ্তি অবস্থা, তারপরে তুরীয় অবস্থা, এইখানে মন একদম বিলয় হয়ে গেল। তাহলে বিলয় হয়ে গেলে কি হবে? মন বিলয় হয়ে গেল, তখন আর সংসার প্রতীত হয় না। তাহলে সেই সময় তার কাছে জগৎ নেই। তখন এক সজাতীয়, বিজাতীয় ও স্বগত ভেদ রহিত অবিনাশী ব্যাপক পূর্ণ ব্রহ্মই সর্বত্র প্রতিভাত হন। এবার বলছেন ঐক্য জ্ঞান বা দ্বৈত জ্ঞান সবই আপেক্ষিক এবং সবই মন সমকালীন। তাহলে যতক্ষণ মন কাছে সেই মন সমকালীন। মন বিলয় হইলে তখন কি থাকে তাহা ভাষায় স্পষ্ট প্রকাশ করা যায় না। জাগ্রত অবস্থায় মন হচ্ছে বুদ্ধি সহ কাজ করে, স্বপ্ন অবস্থায় মন হচ্ছে তখন বুদ্ধি আর কাজ করছে না, তখন তার একটা কাজ চলছে। তারপর সুষুপ্তি অবস্থায় তখন সেই ওখানে আর থাকছে না, কি হয়, শান্ত হয়ে গেছে। তাহলে স্বপ্ন অবস্থায় সেটি হচ্ছে মূঢ়,
সুষুপ্তি অবস্থা সেটি শান্ত বীজাকারে, আর একদম সংস্কার রূপে যেটি চলে যায় তখন একরকম ভাব। তাহলে এরকম যে বলছে, তাহলে এই ভাবনায় কি থাকছে, মন বিলয় হইলে তখন কি থাকে তাহা ভাষায় স্পষ্ট প্রকাশ করা যায় না। এবার বলছেন রাগ দেশ রহিত। রাগ হচ্ছে অনুরাগ, আর দেশ তার সঙ্গে বিদ্বেষ। তাহলে একবার অনুরাগ একবার বিদ্বেষ, মানে ডিজায়ার আর অ্যাভারশন কোনোটাই নেই, না চাওয়া না পাওয়া। তাহলে চাওয়াও নেই আর না চাওয়াও নেই, পেলেও ভালো না পেলেও ভালো, এইরকম। তারপর বলছেন ত্রিকালে অবাধিত। ত্রিকাল জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, এই ত্রিকাল অবাধিত মানে একই রকম, আধ্যাত্মিক, আধি ভৌতিক ও আধি দৈবিক, তাপত্রয় রহিত। তাহলে কোনো কিছুতেই তার সঙ্গে কোনো পরিবর্তন নয়। তাহলে কূটস্থ একটি অবস্থা কি একই করে হলো না, সংসার থেকে সে সম্পূর্ণভাবে মনটাকে শান্ত করে ফেলেছে, তার সঙ্গে আর তার বিরোধও নেই আর আকর্ষণও নেই। এবার বলছেন জ্ঞানীর অনুপম আনন্দ অনুভবের কথা বলছেন। তাহলে এই জায়গায় পৌঁছে যাওয়ার পর জ্ঞানী কীরকম অনুভবে সে থাকে বলছেন, চিন্মাত্রত্বম প্রয়াতস্য তীর্ণ মৃত্যু সচেতসঃ ইয়ো ভবেৎ পরমানন্দো কেনা সাবুপমীয়তে ইতি যোগবাসিষ্ঠ সারে মনোলয়াখ্যাম চতুর্থম প্রকরণম। বলছেন চিন্মাত্রত্বম প্রয়াতস্য তীর্ণ মৃত্যু সচেতস বিদুষ ইয় পরম আনন্দ ভবেৎ অশৌকেন উপমীয়তে। বলছেন ব্রহ্মভাব প্রাপ্ত, জরা মৃত্যু রহিত। তাহলে তার মৃত্যু নেই, জরাও নেই, মৃত্যু নেই, ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ জ্ঞান হয়েছে। জ্ঞানীর যে পরমানন্দ অনুভব, অর্থাৎ জ্ঞানী কোন জায়গায় অবস্থান করেন না, তিনি এই সংসারের উদ্ভব আর বিলয় তার ঊর্ধ্বে গেছেন, অর্থাৎ ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর ঊর্ধ্বে গেছেন। তখন অনুভব থাকে, কোন অনুভব থাকছে তাহলে, ব্রহ্মপ্রাপ্ত ভাব, জরা মৃত্যুরহিত জ্ঞানীর যে পরমানন্দ অনুভব হইয়া থাকে, উহা অপর কিছু সহ তুলিত হইতে পারে না, মানে তুলনা করা সম্ভব নয়। তাহলে এই ব্রহ্মজ্ঞান যার লাভ হয়েছে তার সঙ্গে আর কোনো কিছুর তুলনা করা যায় না। ব্রহ্মভাব প্রাপ্ত, জরা মরণ রহিত জ্ঞানের যে পরমানন্দ অনুভব হইয়া থাকে তাহা উপমা নাই। তাহলে কার উপমা দেওয়া যায় না, না তার সমার্থক কোনো শব্দ হতেই পারে না। এই রকম উহা একমাত্র তিনিই জানেন, অন্য কোনো অব্রহ্মবিদ তাহা জানিতে পারে না। তাদের অবস্থা দেখাচ্ছেন যে তিনি কোন জায়গায় অবস্থান করেন। তাহলে সব কিছুর মধ্যে তাহলে কি কি বলতে চাইছেন এখানে, এখানে বলতে চাইছেন মন সেই বন্ধন আর মুক্তির কারণ হলো, আর মন এই সব কিছু উদ্ভব আর বিলয় দুটোই সম্ভব, আর সেটি যে লাভ করতে পারেন তিনি সব কিছুর ঊর্ধ্বে একটা পরমানন্দ অবস্থা তিনি পান। এবার বলছেন আবার শেষে কীরকমভাবে আনন্দ হয়ে থাকে, সেই আনন্দটা বলার সময় তিনি উল্লেখ করছেন, এখানে আবার বিবেক চূড়ামণি থেকে উল্লেখ করছেন। এই শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি অনুবাদ ও ব্যাখ্যা স্বামী লোকেশ্বরণজি, এই বইটা অনুযায়ী 537 পৃষ্ঠায় আমরা বিষয়টি দেখতে পাব। শেষের দিকে বলা হয় শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, তারপর তিনি কীরকম ব্রহ্মজ্ঞান লাভ হলে কি অবস্থা হয় গুরু এর আগে বলেছেন, তারপর শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, তিনি গুরুকে আবার বলছেন ব্রহ্মজ্ঞান হলে এরকম হয়। নাস্তে নির্বাসনং মৌনাৎ পরম সুখকৃত উত্তমম বিজ্ঞাতাত্মস্বরূপস্য স্বানন্দ রসপায়িনঃ। তাহলে বলছেন যে
যিনি আত্মস্বরূপ জেনে আত্মানন্দ রস পানে রত, তার কাছে নির্বাসনা ও মৌনতার থেকে উত্তম সুখকর আর কিছু নেই। তাহলে তিনি কিরকম হয়ে যান? তাহলে ব্রহ্মজ্ঞান লাভ হলে তিনি বালক পথ হতে পারেন, পিশাচ পথ হতে পারেন, আর মূকবৎ মানে তিনি তখন বধির, কথা বলবেন না। তাহলে মৌন, ঠিক ঠিক মৌন আমরা বলি তিনি মৌনতা অবলম্বন করে চলেছেন। আচ্ছা, মৌনতা অবলম্বনের আগে তিনি কি নির্বাসনা লাভ করেছেন? তাহলে মুখটা চুপচাপ মৌন আছে, কিন্তু অনেক কিছু ভাবতে পারেন। ঠাকুরের খুব সুন্দর কথা আছে, ওই যে বলছেন বানররা সব গাছের মাথায় বসে আছে, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে, পরক্ষণে সে ভাবছে কোথায় গিয়ে উল্টোপাল্টা করে দেবে, কার গাছে কি হয়েছে সব উল্টোপাল্টা করে দেবে। তাহলে এই শান্ত অবস্থা, সেটি কি তমগুণের না রজগুণের না সত্যগুণের ব্রহ্মজ্ঞানের পার্থক্য? না তার এমনই আনন্দ হবে, সেই আনন্দ রস পানে তিনি মগ্ন হয়ে যাবেন। তখন আর জগতের কোনো কিছু থেকে তিনি আর আনন্দ নেওয়ার চেষ্টাই করবেন না। তাহলে যিনি আত্মস্বরূপ জেনে আত্মানন্দ রস পানে রত, তার কাছে নির্বাসনা ও মৌনতার থেকে উত্তম সুখকর আর কিছু নাই। এখন বলছেন মৌনতা আর নির্বাসনার চেয়ে সুখকর আর কিছু নেই। তাহলে বাসনা এমন যে এ আগুনে ঘি ঢালার মতো। তাহলে একটা আগুনে ঘি ঢাকলে আরও বেশি আগুন বাড়বে, এটা হচ্ছে বাসনা। বাসনাপূর্ণ আরেকটা বাসনা এসে সেখানে হাজির হয়। তাহলে তাই নির্বাসনা হলে শান্তি। তো মৌন কথাটার অর্থ হচ্ছে নির্বাক বা চুপ। এখানে মানে হচ্ছে মন যেন নিশ্চুপ, স্থির, শান্ত। তাহলে তিনি কথা বলছেন না তা নয়, তাহলে প্রয়োজনে তিনি কথা বলবেন, প্রয়োজন ছাড়া তিনি কথা বলবেন না। তাহলে তখন একরকম অবস্থা। তাহলে মন যেন একদম চুপচাপ। তাহলে অবাঞ্ছিত তিনি কোনো তখন কথা ব্যবহার করবেন না। কোনো কিছুতেই মনের আর কোনো আকর্ষণ বিকর্ষণ কোনো কিছু নেই, মনটাই স্থির, কোনো বাসনা নেই। তাহলে এইরকম যে বাসনা নেই, তিনি কীরকম হবে? বাসনা চলে গেছে, তাই মন স্থির, শান্ত, কোনো উদ্বেগ বা উদ্যোগ, উদ্দীপনা, উত্তেজনা কোনো কিছুই নেই, হাউ হুতাশও নেই। তো স্বামীজি এটাকে বলছেন ইন্টেন্স রেস্ট ইন দ্য মিডস অফ ইন্টেন্স অ্যাক্টিভিটি। তাহলে তিনি অনেক কাজ করছেন, কিন্তু সে শান্ত অবস্থা বজায় রাখছেন। আমি জড়ো হয়ে যাচ্ছি না, কিন্তু অনেক কাজের মধ্যেও আমার মনটা স্থির, শান্ত। ঠিক শ্রীকৃষ্ণের অবস্থা যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে রয়েছেন। একদিকে যুদ্ধেও কীরকমভাবে হবে, ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করা, তার পাশাপাশি অর্জুনকে শিক্ষা দেওয়া। সেটা হচ্ছে কীরকম ভাব অবস্থা। কিসের জন্য হয়েছে? না তাঁর কোনো রকম বাসনা ছিল না। কি বাসনা ছিল? না ধর্মের প্রতিস্থাপন। তাহলে অনেক কাজের মধ্যে মনটা শান্ত হয়ে আছে। শ্রীমা শারদাদেবী বলতেন, ভগবানের কাছে কিছু যদি চাইতে হয় তবে নির্বাসনা চাও। ওই একটা বাসনা থাকুক যে আমি যেন নির্বাসনা হই, এরকমভাবে বলছেন। তাহলে নির্বাসনা হলে এটি সম্ভব হবে, এরকমভাবে বলছেন। তাহলে বলছেন বিজ্ঞাত আত্মা স্বরূপ আত্মানন্দ রসপায়ী পুরুষের বাসনারহিত মনের বিলয় অবস্থার তুল্য সুখকারী আর কিছুই হইতে পারে না। তাহলে এরকমভাবে মনোলয় প্রকরণ শেষ করছেন, যেখানে মনের সত্যি সত্যি বিলয় হলো, অর্থাৎ মনে এই কামনা বাসনা জাগতিক। তাহলে সেটি ঠাকুর যেমন বলছেন হিংচে শাক শাকের মধ্যে নয়, ঠিক সেরকম নির্বাসনের কামনা করা যেতে পারে, ভক্তির কামনা করা যেতে পারে, জ্ঞানের কামনা করা যেতে পারে। এই সবগুলো আমরা দেখতে পাই যে নরেন্দ্রনাথের পিতার মৃত্যু হয়েছে তৎকালীন নরেন্দ্রনাথ, পরবর্তীতে স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গেছেন, বলছেন আমার এরকম খুব অসুবিধার মধ্যে পড়েছি। তো ঠাকুর বলছেন যে যা মায়ের কাছে যা, গিয়ে যা চাওয়ার চা। স্বামীজি বলছেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, কিন্তু তিনি বাকি কিছু চাইতে পারলেন না, যেগুলো তারপরে সে ঠাকুরকে ধরলেন যে তোমাকে কিছুটা করে দিতে হবে। ঠাকুর বলছেন আচ্ছা ঠিক আছে। তখন ঠাকুর বলছেন যে নরেন কালই মেনেছে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে
স্বামীজি যেগুলো চাইলেন সেগুলো কি চাইলেন? বিবেক, বৈরাগ্য, জ্ঞান, ভক্তি ইত্যাদি। এগুলো কোনোটাই জাগতিক বাসনা নয়। তাহলে এটা নির্বাসনা সমার্থক বা ভগবানকেই তিনি যেন চাইছেন। ভগবানকে ভক্তি রূপে চাইলে পারে ভক্তি দাও, জ্ঞান রূপে চাইলে জ্ঞান দাও, বিবেক বৈরাগ্য, ঠিক ঠিক তত্ত্ব জানা, এই সবগুলো হচ্ছে ঠিক ঠিক চাওয়া। তাহলে তার কাছে যদি চাইতেই হয়, বড় মাপের কিছু চাইতে হবে। মা সেটিকেই এক কথায় বলে দিলেন নির্বাসনা। এই নির্বাসনা হচ্ছে মনের লয়। তাহলে এই মনোলয় প্রকরণে সব কিছুর মধ্যে দিয়ে বলতে চাইছেন মনের লয়টা কিভাবে হবে, আর মনোলয় হলে পরেই সেটি সম্ভব। তাহলে মনের লয়ের উপায়গুলো বলেছেন, সেখানে অনুদ্বেগটা হচ্ছে প্রথম, আর তার সঙ্গে আনুষাঙ্গিক উপায়গুলো সেই সৎসঙ্গ, এরকম বিদ্যা অভ্যাস বা সেবা করা, দেবদ্বিজের সেবা করা বা দরিদ্রদের সেবা করা, পরোপকার ও পুণ্যায়, এরকমভাবে মনের মধ্যে যা কিছু অশুদ্ধ ভাব আছে সেগুলো যদি চলে যায়, মনে যদি শুদ্ধা ভক্তি কিংবা শুদ্ধ জ্ঞান, এরকম শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, এইরকমভাবে আসার জন্য এই জাগতিক মনের লয়ের কথা বলছেন, ওই জন্য মনোলয় প্রকরণ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।